জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া হিরো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এখন অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ 2 মন্ত্রণালয়ের উপদেষ্টা। কথাটি শুনতে যতটা চমকপ্রদ, বাস্তবতা ঠিক ততটাই বিতর্কিত। অস্ত্র লাইসেন্স কেলেঙ্কারি থেকে শুরু করে ট্রিপল হত্যাকাণ্ডে আশ্রয়দাতার অভিযোগ, বাবার ঠিকাদারি লাইসেন্স ও একজন নারী শিক্ষিকাকে অস্ত্র করে ঘোরানোর মতো ভয়াবহ ঘটনাও যেন ছায়া ফেলছে এই তরুণ উপদেষ্টার চারপাশে। যেখানে বাংলাদেশ জুড়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা আত্মগোপনে, সেখানে কুমিল্লার মুরাদনগরে ক্ষমতার ঝলকানিতে আলো ছড়াচ্ছেন আওয়ামী লীগ নেতা শিমুল বিল্লাল ও উপদেষ্টার পরিবার। প্রশ্ন উঠছে, এই ক্ষমতার উৎস কি? গত 29 জুন ভোরে মরক্কোর মারাকেশগামী ফ্লাইট ধরতে গিয়ে ঢাকার বিমানবন্দরে ধরা পড়ে তার ব্যাগে থাকা একটি গুলির ম্যাগাজিন। বিষয়টি নিয়ে সারাদিন হইচই পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়। পরে নিজের ফেসবুকে একটি পোস্টে ব্যাগে ম্যাগাজিন পাওয়ার বিষয়ে ব্যাখ্যা দেন উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি সেখানে বলেন, নিরাপত্তার স্বার্থে আমার লাইসেন্স করা বৈধ অস্ত্র আছে। গণঅভ্যুত্থানের নেতৃত্বের পরে কয়েক দফা যেভাবে হত্যাচেষ্টা চালানো হয়েছে, তাতে অস্ত্র রাখাটাই স্বাভাবিক। সরকারি ওয়েবসাইটে তার জন্ম তারিখ 1999 সালের 14 জুলাই। এই হিসাব অনুযায়ী এখনও তার 30 বছর পূর্ণ হয়নি। অথচ বাংলাদেশের আইন অনুযায়ী 30 না হলে কেউ অস্ত্রের লাইসেন্স পেতে পারে না, যদি না সে মন্ত্রী বা সমমর্যাদার কেউ হন। ঘটনার পরপরই একটি সংবাদ মাধ্যম খবরটি প্রকাশ করে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেটি সরিয়ে ফেলা হয়। অন্যদিকে আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন, তদবির ও টেন্ডার বাণিজ্যের অভিযোগে দুদক তদন্ত করেছে। দুদক তার বিদেশ যাত্রা ও এনআইডি ব্যবহারের নিষেধাজ্ঞা দেয়। সবচেয়ে আলোচিত ঘটনা হলো উপদেষ্টার বাবা, আসিফ মাহমুদের বাবা কুমিল্লার মুরাদনগরের একজন স্কুল শিক্ষক বিল্লাল হোসেন। সেই একই মন্ত্রণালয়ের অধীনে ঠিকাদারি লাইসেন্স নিয়েছেন, যেখানে তার ছেলে উপদেষ্টা। বিষয়টি সামাজিক মাধ্যমে আলোচনার ঝড় তোলে। সমালোচনার মুখে আসিফ দাবি করেন, বাবা সরল বিশ্বাসে একজন ঠিকাদারের কথায় প্ররোচিত হয়ে লাইসেন্স নেন। পরবর্তীতে 2টি লাইসেন্সই বাতিল করা হয়। আসিফ তার ভেরিফাইড ফেসবুক পেজে ক্ষমাও চান এবং লাইসেন্স বাতিলের ছবি প্রকাশ করেন। সম্প্রতি বেসরকারি টেলিভিশনের একটি অনুসন্ধানী প্রতিবেদনে সামনে এসেছে আসিফের বাবা বিল্লাল হোসেনের বিরুদ্ধে গুরুতর সব অভিযোগ। যদিও আসিফ মাহমুদ দাবি করেন তার এমপি হওয়ার কোনো খায়েশ নেই, তথাপি স্থানীয় সরকার উপদেষ্টা হওয়ার পর থেকেই তার এলাকায় প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে। তার বাবা এলাকায় ছেলের নির্বাচনে অংশগ্রহণের কথা বলে বেড়াচ্ছেন বলেও জানা গেছে। অভিযোগ রয়েছে, আসিফ পতিত আওয়ামী লীগ নেতাদের নিয়ে এলাকায় রাজনৈতিক প্রতিপক্ষ, বিশেষ করে বিএনপি সমর্থকদের বিরুদ্ধে মামলা দিয়ে দমন করছেন। গত 3 জুলাই মুরাদনগরের কড়াইবাড়িতে ঘটে ট্রিপল হত্যাকাণ্ড। নিহতদের পরিবার দাবি করেছে, আসামিরা স্থানীয় আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লাল, যিনি উপদেষ্টা আসিফের ঘনিষ্ঠ। অভিযোগ, এই অপরাধীরা আসিফের বাবার আশ্রয়ে রয়েছে বলে গ্রেফতার এড়াচ্ছে। অন্যদিকে শিখা রানী নামে একজন নারী শিক্ষক অভিযোগ করেছেন, তাকে একসময় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক করায় আসিফ মাহমুদের বাবা বিল্লাল হোসেন ও তার সহযোগীরা তাকে নির্যাতন করেন। তাকে স্কুলের কক্ষে আটকে রেখে বিবস্ত্র করে গ্রামের রাস্তায় ঘোরানো হয়, যার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। মামলার জন্য থানায় গেলে তার মামলা নেয়নি, আদালতেও তা খারিজ হয়ে যায়। এ সমস্ত বিতর্ক ও অভিযোগের প্রেক্ষিতে গত মঙ্গলবার কুমিল্লার মুরাদনগরের সর্বস্তরের ছাত্র ও জনতা বিক্ষোভ মিছিল করেন এবং আসিফ মাহমুদের পদত্যাগ দাবি করেন। তাদের অভিযোগ, একজন উপদেষ্টার বাবার এ ধরনের কর্মকাণ্ড এবং ক্ষমতার অপব্যবহার পুরো সরকারের ভাবমূর্তি নষ্ট করছে। ওয়াহিদা পারভীন ইশিতা, আজকাল।